হাই ফ্রেন্ডস, চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। পুকুর থেকে আমি বেশ কিছুটা গুগলি নিয়ে এসেছি। আমি গুগলিকে দেখো সুন্দর করে ধুয়ে নিচ্ছি। নিয়ে আমি এই হাঁড়ির মধ্যে গরম জল বসিয়েছি, আমি এই হাঁড়ির মধ্যে দিয়ে দেব। আমি এই হাঁড়ির মধ্যে দিয়ে এগুলোকে হালকা একটু ভাপিয়ে নেব। এইগুলোকে এইভাবে আস্তে করে ধরে এই যে বার করে আমি সুন্দর করে এগুলোকে বেছে নেব। দেখো এখানে আমি বেশ কিছুটা রসুন ছাড়িয়ে আদা, পেঁয়াজ, আলু, একটা টমেটো এবং শুকনো লঙ্কা আমি নিয়ে নিয়েছি। আমি এগুলোকে আবার কেটে নেব। আমি এগুলো সব রেডি করে কেটে নিয়েছি। আমার পুরো সব কিছুই কাটা কমপ্লিট হয়ে গেছে। আমি এবার এগুলো পেস্ট করে নেব। দেখো আমি এটাকে বেছে বেশ সুন্দর করে ধুয়ে নিয়েছি। চলো আমি এবার মশলাটা করতে থাকি। আমি শিলের মধ্যে জিরে নিয়ে নিয়েছি, আমি এবার এটাকে বেটে নেব। এবার আমি এগুলোকে সব একসঙ্গে বেটে নেব। আমি গ্যাস ধরিয়ে দিয়েছি, কড়াই তেতে গেছে, আমি এর মধ্যে এবার সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা তেতে গেছে, আমি এবার এর মধ্যে আলুগুলোকে দিয়ে দেবো। আলুটাকে আমি লাল লাল করে ভেজে নেব। দেখো আমার আলু কিন্তু ভাজা হয়ে গেছে, আমি এবার আলুগুলোকে তুলে নেব। আমি আলুটাকে তুলে নিয়েছি। এবার আমি এর মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দিয়ে দেবো। এবার আমি এর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজটাকে দিয়ে দেবো। আমার এখানে মশলাটা করা কমপ্লিট হয়ে গেছে, আমি মশলাটাকে তুলে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, আমি এবার এর মধ্যে টমেটো অ্যাড করে দেবো। এবার আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেবো। আমি সামান্য পরিমাণ হলুদ দিয়ে দেবো। এবার আমি মশলাটাকে দিয়ে দেবো। এবার আমি এটাকে সুন্দর করে কষাবো। দেখো মশলাটা কিন্তু আমার সুন্দর কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে ধুয়ে বেছে রাখা গুগলিগুলোকে দিয়ে দেবো। এবার সুন্দর করে এগুলোকে মশলার সঙ্গে কষিয়ে নেব। সুন্দর করে আমি কিন্তু এটার সঙ্গে কষিয়ে নেব। দেখো আমার কিন্তু কষানোটা হয়ে গেছে। আমি এবার ভেজে রাখা আলুটা ওর মধ্যে দিয়ে দেবো। এটার মধ্যে আমি এবার সামান্য পরিমাণ জল দিয়ে দেবো। দেখো আমার কিন্তু এটা পুরো হয়ে গেছে, আমি এবার এটাকে নামিয়ে নেব। দেখো আমার এটা কিন্তু পুরোপুরি কমপ্লিট। তো যাই হোক, কার কার ভালো লাগলো লাইক, কমেন্ট, শেয়ার করো।